আমার দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি মুজাহিদ মুত্তাকিন। আপনারা অনেকে আমাকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে চিনে থাকেন। আমার ১ম ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ফটোগ্রাফি কম্পিটিশনে কিভাবে ছবি আপলোড করা লাগে, ফটোগ্রাফি কম্পিটিশনে কি ভুল মানুষ সবচেয়ে বেশি করে, আর হচ্ছে ফটোগ্রাফি কম্পিটিশন কিভাবে জিতা লাগে তার সম্পূর্ণ A to Z গাইডলাইন। তো এই ভিডিও আপলোড করার পরবর্তীতে কিছু ভাই আমাকে মেসেজ করে, "ভাই যেহেতু প্রচুর পরিমাণ ছবি মানুষ আপলোড করে তো এর মধ্যে আমি কিভাবে বুঝবো আমার ছবি রিজেক্ট হয়ে গেছে কিনা, অথবা আমার ছবি পেন্ডিং আছে কিনা, অথবা আমার ছবি কোয়ালিটি ইমেজ হিসেবে যোগ হয়েছে কিনা, নমিনেশন পাইছে কিনা?" তো এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বেশি কথা না বলে চলেন আমার পিসির স্ক্রিনে চলে যায়, সেখানে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিই। আমরা উইকিলাভস আর্ট ২০২৬ এর পেজে চলে আসলাম। দেখি কি পরিমাণ ছবি আপলোড হইছে। অলরেডি ১৯০০ একটা ছবি আপলোড হইছে, অসংখ্য ছবি আপলোড। আমি আপনাদের দেখানোর সুবিধাতে বেশ কিছু ছবি আমি আগে থেকে লিঙ্ক ওপেন করে রাখছি। একটা করে দেখাই আর কি ভুলগুলো হইছে সেগুলো আপনাদের একটু দেখাই। এই ছবিটা দেখেন ফাইল নেম সবকিছু ঠিক আছে। পরবর্তী হচ্ছে ক্যাপশন। ক্যাপশন বাংলাতে কিন্তু ভুলবশত সে ইংলিশে দিয়ে দিছে। এখানে শুধু এটা একটু ছোট ভুল হইছে। তো এটা রিজেক্ট হইছে কিনা কিভাবে বুঝবো? এইখানে দেখেন আন্ডার রিভিউ, তার মানে এটা এখনো রিজেক্ট হয় না, এটা রিভিউতে আছে। গেল পরবর্তী ছবিতে আসি। পরবর্তী ছবির একটু খেয়াল করেন, ভিভো Y20 2021, তার মানে ছবির মধ্যে অলরেডি ওয়াটারমার্ক দেওয়া আছে। এটা রিজেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো? এই যে ওয়াটারমার্কের জন্য রিজেক্ট হয়ে গেছে। গেল পরবর্তী ছবিতে আসি। সূর্যের বুকে উড়াল, ফাইল নেম ঠিক আছে, কিন্তু ছবিটা একটু খেয়াল করে দেখেন, ছবিটা কোয়ালিটি নাই, কোয়ালিটি খুবই কম। এই যে 1280 বাই 699, মানে 700 পিক্সেলস। ছবিটা রিজেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো? আর নিচে আসি, এইখানে দেখেন আপনার এই লো কোয়ালিটি ইমেজ হিসেবে অলরেডি রিজেক্ট হয়ে গেছে। গেল পরবর্তী ছবিতে আসি। এটা ফাইল নেমের সমস্যা, এটা দেখাই যাচ্ছে ফাইল নেমের সমস্যা। আমরা নিচে আসি, দেখি এটা কি রিজেক্ট হয়েছে কিনা। ছবির এখানে দেখেন ব্যাড ফাইল নেমস, তার মানে রিজেক্ট হয়ে গেছে ব্যাড ফাইল নেমসের জন্য। এই ছবিতে খেয়াল করি, এই ছবিতে কি হইল, এই ছবিটাও সেম ব্যাড ফাইল নেমসে রিজেক্ট হয়ে গেছে। পরবর্তী ছবিতে আসি। ফাইল নেমসের ভয়াবহ অবস্থা। এটা আগে বলেছিলাম যে ফাইল নেম কিভাবে দিবেন সেটা আরেকটু বিস্তারিত জানতে চাইলে আমার প্রথম ভিডিওটা দেখতে পারেন, ওইখানে আমি বিষয়টা পুরোটা দেখানোর চেষ্টা করছি। আর ওই ভিডিওর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, আমিও ওই ভিডিওতে ফাইল নেমের ছোট্ট একটা ভুল করেছিলাম। ভুলটা একটু দেখায় দেই। ফাইল নেমের মধ্যে মধ্যবর্তীতে স্পেস না দিয়ে আমি কোলন ইউজ করি। এই কাজটা ভুলও করা যাবে না, এই কাজটা করবেন না, তাহলে আপনার ছবি রিজেক্ট হয়ে যাবে। এটা আমি দেখায় দিব আপনাদের। আচ্ছা যাই হোক, এবার এই ছবিতে একটু দেখেন। এই ছবি হচ্ছে ফাইল নেম ভুল, প্রথমত ফাইল নেম ভুল, দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে এআই দিয়ে বানানো। এই যে অলরেডি মেটা এআই লেখা দেখাই যাচ্ছে। ছবি রিজেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো? নিচে আসলাম, এআই জেনারেটেড কন্টেন্ট হিসেবে ছবি রিজেক্ট হয়ে গেছে, আর হচ্ছে লো কোয়ালিটি ইমেজ হিসেবে রিজেক্ট হয়ে গেছে। গেল পরবর্তী ছবিতে আসি। এই ছবিটা রিজেক্ট হয়েছে কিনা অথবা অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে বুঝবো? নিচে আসি। দেখেন, কোয়ালিটি ইমেজ ফ্রম উইকিলাভস আর্ট 2026 ইন বাংলাদেশ, তার মানে এটা কোয়ালিটি ইমেজ হিসেবে অ্যাপ্রুভ হয়েছে। পরবর্তী ছবিতে আসি। এই ছবির ক্ষেত্রে কি হইলো দেখি। আপনার এই ছবিতে আসি, এই ছবি কোয়ালিটি ইমেজ হিসেবে অ্যাপ্রুভ হয়েছে, আর হচ্ছে ফিচার্ড পিকচার্স ফ্রম উইকিলাভস আর্ট 2026, তার মানে ফিচার্ড হয়েছে। তো এই বিষয়টা বোঝার জন্য আরও তিনটা উপায় আছে, তিনভাবে বুঝবেন। আমরা এই ছবিতে আসার পর দেখেন এখানে সবুজ একটা চিহ্ন আসছে, এখানে ধরার পর দেখাচ্ছে এটি একটি মানসম্মত ছবি, আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন। অথবা এখানে আসি, দেখেন এটি মানসম্মত ছবি হিসেবে অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এটা। আর উপরে এটা হচ্ছে এই ছবিটি উইকিলাভস আর্ট 2026 প্রতিযোগিতা অংশ হিসেবে আপলোড করা হয়েছে, এর জন্য হচ্ছে এই চিহ্নটা। যদি এই চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার ছবি অলরেডি কোয়ালিটি ইমেজ হিসেবে অ্যাপ্রুভ হয়েছে। পরবর্তী আসি, এখানে দেখেন এটা কোয়ালিটি ইমেজ হিসেবে আছে, পাশাপাশি আরেকটা স্টার চিহ্ন আছে। এখানে কি লেখা? এটি একটি নির্বাচিত ছবি, আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন। নিচে আসি, দুইটা তো দেখাইলামই। আর হচ্ছে এই যে নির্বাচিত সেরা ছবি হিসেবে বিবেচনা করা হয়েছে, যার জন্য একটা স্টার চিহ্ন আসছে। তো স্টার চিহ্ন কিভাবে আসে এই বিষয়টা আমি আপনাদের প্রথম ভিডিওতে দেখাইছি। এই বিষয়টা জানতে চাইলে আপনি প্রথম ভিডিওটা দেখতে পারেন, অথবা ফটোগ্রাফিতে কি ছবি আপলোডে কি ভুল করে মানুষ, সেটাও ওই ভিডিওতে দেখাইছি। এই বিষয়টা আপনারা এখানে দেখতে পারবেন। তো আরেকটা উপায় আছে এটা দেখার জন্য যে আপনার ছবি কোয়ালিটি ইমেজ হিসেবে অ্যাপ্রুভ হয়েছে কিনা রিজেক্ট হয়েছে, একটা না আরও দুইটা উপায় আছে। সেটা হচ্ছে আপনার মেইল করে, যদি কোয়ালিটি ইমেজ হিসেবে হয়, এই যে এখানে দেখেন ইউর ইমেজ হ্যাজ বিন রিভিউ অ্যান্ড প্রমোটেড, কনগ্রাচুলেশনস। গেল। আর এইখানে একটু খেয়াল করেন, দিস ইমেজ হ্যাজ বিন প্রমোটেড অ্যান্ড ফিচার্ড পিকচার।
তার মানে এটা ফিচার্ড হয়েছে আর এটা আপনার কোয়ালিটি ইমেজ হিসেবে অ্যাপ্রুভ হয়েছে। ধরে নেন আপনার কাছে কোনো কারণে ইমেলও আসলো না, তাহলে আপনি কিভাবে চেক করবেন? সেটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। এই যে আমি আমার মুজাহিদ মুত্তাকিন অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে চলে আসার পর আলোচনায় চলে চলে যেতে হবে। আলোচনায় আসলাম। আলোচনায় আসার পর সবার নিচে এইখানে খেয়াল করেন, কোয়ালিটি ইমেজ প্রমোশন একটা ছবি, কোয়ালিটি ইমেজ প্রমোশন ২ টা ছবি, ৩ টা ছবি। অলরেডি ৩ টা ছবি কোয়ালিটি ইমেজ প্রমোশন হিসেবে আসছে। আর হচ্ছে এফপি প্রমোশন, তার মানে হচ্ছে ফিচার পিকচার আরকি। ফিচার পিকচার হিসেবে আমার একটা ছবি অলরেডি প্রমোশন হইছে। এটা আপনারা এভাবেও দেখতে পারবেন। যাই হোক, আমি আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। আরেকটা বিষয় বলি, এখানে ভুলে গেছি, সেটা হচ্ছে আ আ এটাও গুরুত্বপূর্ণ যে আপনার ছবি ধরে নেন এটা হচ্ছে আপনার ছবি। এই ছবি উইকিপিডিয়া কোনো আর্টিকেলে ব্যবহার হইছে কিনা এটা কিভাবে বুঝবেন? এটা বুঝার জন্য আমরা ছবির একটু নিচে আসি। নিচে আসার পর এইখানে দেখেন ফাইলের বৈশ্বিক ব্যবহার। বৈশ্বিকভাবে নিচের অন্যান্য উইকিগুলোর এই ফাইলটি ব্যবহার করে। দর্জি টুনটুনির ছবিটা লিঙ্কে আসি। দেখেন অলরেডি এখানে আমার ছবিটা ব্যবহার হইছে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ছবি কোন আর্টিকেলে ব্যবহার অলরেডি হইছে। এই হলো বিষয়। আশা করি ১ম ভিডিও আর হচ্ছে এই ভিডিওতে পুরো বিষয় A to Z সমস্ত কিছুই আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কোন ভুলগুলা করবেন না, অথবা কিভাবে ছবি আপলোড করবেন, অথবা কিভাবে বুঝবেন ছবি অ্যাপ্রুভ হইছে কিনা রিজেক্ট হইছে। এই হচ্ছে বিষয়। সুস্থ থাকেন, ভালো থাকেন আর ভালো ছবি আপলোড করে ফেলেন।